তৃণমূলের 3 শ্রমিক নেতার বিরুদ্ধে দুর্নীতির পোস্টার, যাকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চল। কিছু বোল্ডার ও লোহা মাফিয়াদের নিয়ে দুর্গাপুর রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানায় গেট মিটিং করছেন তৃণমূলের 3 শ্রমিক নেতা, যেখানে পুরনো তৃণমূল কর্মীদের জায়গায় বিজেপির ছত্রছায়ায় থাকা সেই সব লোহা আর বোল্ডার মাফিয়াদের দেওয়া হচ্ছে সদস্যপদ। এই পোস্টারকে ঘিরে তোলপাড় শিল্পাঞ্চলের রাজনীতি। প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহার অভিযোগ, এটা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগে দুর্নীতি হচ্ছে। পুরনো তৃণমূল কর্মী হয়েও তারা ব্রাত্য হয়ে রয়েছে, অথচ বিজেপি ও বিরোধীদের লোকজন দিব্যি কাজ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থায়। দেখুন, পোস্টারে যেটা লেখা আছে সেটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই। ডিএসপি তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই, এখানে অ্যালস্টিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই। বিগত দিনে যারা করে কমে খাচ্ছিল তাদেরকে বাদ দিয়েছে দল, এখন যারা করে কমে খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে। ওখানে লেখা আছে দেখুন, তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না, বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে। তাহলে স্বভাবত এটা থেকে পরিষ্কার যে তৃণমূলের বিরুদ্ধে লিখছে। যে নিয়োগ প্রক্রিয়া চলছে, আজকে 2024-এ 120 থেকে 150 জন ছেলে নিয়োগ হলো। এই নিয়োগ পরীক্ষা নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আনন্দবাজার পেপারে প্রতিবেদন বেরিয়েছে যে অস্বচ্ছ নিয়োগ। সেই অস্বচ্ছ নিয়োগের যাদের ফায়দা তোলার ব্যাপার আছে তারা এইগুলো করছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু লোক তাদের দলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কিন্তু পোস্টারে কোন দল বা কারা এই পোস্টারটা লাগাচ্ছে তাদের কোনো পরিষ্কার চিহ্নিতকরণ নেই যে কোনো দলের সমর্থক বা কিছু। সুতরাং হচ্ছে যে ওখানে যারা পোস্টার মারছে তারা একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যালোস্টিল প্ল্যান্টে। অভিজিৎ ঘটকের নেতৃত্বে উনি যবে থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন আইএনটিইউসির, তবে থেকে অ্যালোস্টিল ইউনিয়নে আমরা একটা সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি, যেটা এতকাল ধরে হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এখন যে ইউনিয়ন চলছে, তাতে করে আপনাকে আমি ভিতরের একটা ইনফরমেশন দিই যে অ্যালোস্টিল 2025 সালে মানে অভিজিৎদার ইউনিয়নের তৈরি করার পর থেকে 2025 সালে অ্যালোস্টিল প্ল্যান্ট সবচাইতে ডেভেলপড হয়েছে। এবং আপনারা যদি ম্যানেজমেন্টের কাছে ইনফরমেশন নেন তাহলে সেই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সবচাইতে ভালো প্রফিটের মুখ দেখেছে অ্যালোস্টিল প্ল্যান্ট। সেই জায়গায় আমরা ওখানে একটা ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কারদের একটা সুসম্পর্ক তৈরি করতে আমরা সক্ষম হয়েছি, যেটা এতকাল অ্যালোস্টিল প্ল্যান্টে ছিল না। এখন কিছু কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি, আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে লোক এনে পরে ওখানে নিয়োগ করতো, সেই জায়গাটা তাদের বন্ধ হয়েছে, করে খাওয়ার জায়গাটা তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের হচ্ছে গিয়ে হাতে ঘা লাগছে। তার জন্য কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য বা ইউনিয়নকে অপদস্থ করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করছে। কাউকে ইঙ্গিত করছে না। দেখুন, শাসক দলের নেতারা তো নেতাদের নাম ছিল, কিন্তু কিছু মানুষ ছিল যারা তো ধান্দাবাজ, যারা বেসিক্যালি শাসক দলের নেতাকে অনেক সময় অপদস্থ করার চেষ্টা করেছে। গ্রাউন্ড লেভেল তো অনেকে বড় নেতারা গ্রাউন্ডে এসে পরে সেই সমস্ত জিনিস দেখতে পারেনি। এই সমস্ত লোকরা হচ্ছে যারা ওইখানে একটা সিন্ডিকেট বানিয়ে রেখেছিল, ওখানে একটা গোপন আঁতার ছিল, ঠিক আছে? সেই আঁতারটা আমরা কিন্তু ভাঙতে সক্ষম হয়েছি, যে কারণে আজকে হচ্ছে এই পোস্টার। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বলেন, এটা নতুন কিছু নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার প্রকাশ্যে আসছে। প্রথম কথা হচ্ছে এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস আসার পর থেকে তারা সারা দুর্গাপুরে সমস্ত ইন্ডাস্ট্রিতে টাকার বিনিময়ে লোক ঢুকেছে, বারবার অভিযোগ করেছি, এবং সেই অভিযোগ বকলমে ঘুরিয়ে পড়ে নরেন্দ্র চক্র স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ এরকম কাজ করেছে। আজ তো ডিবিসি নয়, ডিএসপি নয়, এসপি নয়, গ্রাফাইট নয়, সর্বস্তরে এই তৃণমূল কংগ্রেস বাপ থেকে লোককে নিয়ে এসছে, টাকার বিনিময়ে ঢুকেছে। আর যারা লোকাল, যারা বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, তারা কেউ চাকরি পায়নি, বারবার বলেছি। কোনোদিন পাচ্ছে না, আজও পায়নি। দ্বিতীয় বিষয়, এখন যে ঘটনা ঘটছে বিজেপি, এর সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো বিজেপি ছেলে চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস 3 জন নেতার নাম যে বলছেন, তারা এখন পথচারী নেই, তার সুযোগে এখন তার লোক একইভাবে পথে যে করতো সে গাড়িতে করতো, এখন অন্যরা করছে। এবং তারা লোকাল ছেলে বাদ দিয়ে পড়ে, আমার লোকাল চিকিৎসা আছে, আর বাইরে বেশি লোকটা নিয়েছে, আগেও দিয়েছে, আজও দিচ্ছে। দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেসে বলছে, আরো বলিনি, তারা বলছে কথা, তৃণমূল তারা বলছেন, আগেও বলেছে, আজও তারা বলছে। অর্থাৎ বাবার প্রমাণিত তৃণমূল কংগ্রেস যেটা বলছে, আমরা যেটা বলতাম, আজ যারা বলছে, সত্য প্রমাণিত গেলে
বিজেপি যে বলে সঠিক কথা বলে। আজকেও টাকায় লোক ঢুকছে, দুর্ভাগ্যজনক। দুর্গাপুরের ডিএসপি এবং আজকে ডিবিসি যে মোটিভেশন হচ্ছে, সেই মোটিভেশনে সঠিকভাবে লোক ঢোকানো যদি হয়, দুর্গাপুর বেকার ছেলে থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভাবতে লোক আনছে বলেই আজ কাজ শেষ তৈরি হচ্ছে। দুর্ভাগ্যজনক। দুর্গাপুরের বলবো প্রতিবাদ করুন। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।